মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও যুদ্ধের দামামা বেজে উঠেছে। মাত্র এক মাস আগে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে স্বাক্ষরিত বহুল আলোচিত যুদ্ধবিরতি চুক্তিটি ভেস্তে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ঘোষণা করেছেন যে ইরানের সাথে শান্তি চুক্তির অধ্যায় এখন অতীত। এই ঘোষণার পরপরই মার্কিন সেন্ট্রাল কমান্ডের নির্দেশে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে তীব্র বিমান হামলা শুরু করেছে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনী। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন মোসাদের নিখুঁত গোয়েন্দা তথ্য এবং ট্রাম্প প্রশাসনের আগ্রাসী নীতি এই অঞ্চলকে এক দীর্ঘমেয়াদী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। খবরের পটভূমি বিশ্লেষণ করলে দেখা যায় গত জুন মাসে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, যার অধীনে ইরানকে সীমিত আকারে তেল রপ্তানির সুযোগ দেওয়া হয়। কিন্তু সম্প্রতি হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ওয়াশিংটন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের দাবি, এই হামলার পেছনে সরাসরি ইরানের রেভলিউশনারি গার্ডস বা IRGC জড়িত। ন্যাটো সম্মেলনে অংশ নিতে গিয়ে ক্ষুব্ধ ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, চুক্তিভঙ্গকারী কোনো শক্তির সাথে আমেরিকা আর আলোচনায় যাবে না। ট্রাম্পের ভাষায় ইরানের নেতৃত্বে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং এর জবাব অত্যন্ত কঠোরভাবে দেওয়া হবে। এই সামরিক অভিযানের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। মোসাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করেই লোহিত সাগর এবং ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোতে মার্কিন ফাইটার জেটগুলো আঘাত হানছে। মোসাদের সাইবার উইং ইতিমধ্যেই ইরানের উপকূলীয় রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অচল করে দিয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে তেহরানও হাত গুটিয়ে বসে নেই। ইরানের অন্তর্বর্তীকালীন সরকার এবং সামরিক কমান্ড জানিয়েছে, আমেরিকার এই আগ্রাসন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং এর প্রতিশোধ উপযুক্তভাবে নেওয়া হবে। ইতিমধ্যেই কুয়েত ও বাহরাইনের আকাশসীমায় বেশ কিছু ড্রোন ও মিসাইলের প্রতিহত করার খবর পাওয়া গেছে। বর্তমানে এই উত্তেজনাকর পরিস্থিতি পুরো বিশ্বের অর্থনীতিতে বড় ধাক্কা দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে বৈশ্বিক জ্বালানি তেলের 1/4 পরিবাহিত হয়। এই যুদ্ধ অবস্থার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম হুহু করে বাড়ছে। মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যেখানে ডোনাল্ড ট্রাম্পের সামরিক শক্তি এবং মোসাদের গোয়েন্দা চালের মুখে পড়ে পুরো অঞ্চলের সাধারণ মানুষের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।